সহিহ বুখারী শরীফের 3455 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব করতেন নবীরা। যখন কোনো নবী মারা যেতেন তখন তার স্থানে অন্য একজন নবী তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে কোনো নবী আসবে না, তবে অনেক খলিফা বা শাসন আমার পরবর্তীতে আসবে। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং তারা রাজনৈতিক ও রাষ্ট্রীয় শাসকও ছিলেন। ইসলাম ধর্মে রাজনৈতিক বা ধর্ম থেকে রাজনীতি কোন অবস্থাতেই আলাদা নয়, বরং ইসলামিক রাজনীতি হলো ধর্মের অংশ। ইসলামিক রাজনীতি মানে হচ্ছে ন্যায় বিচার, আমানতদারিতা। যেরকম ভাবে কোরআনে কারিমের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের সাথে সৎ আচরণ করো। ইসলামী রাজনীতি আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে তাহলে কোনো অবস্থাতে ন্যায় বিচার কায়েম করা কোনো অবস্থাতে সম্ভব নয়। এজন্য আমরা যারা বলি যে ইসলামে রাজনীতি নেই, সেজন্য আজকে আপনাদেরকে হাদিসটি শোনালাম। ইসলামের রাজনীতি আছে, নবীগণ শাসক ছিলেন, শুধু তারা ধর্মীয় নেতা ছিলেন না। তবে ইসলামিক রাজনীতি হচ্ছে ভিন্ন। তারা মারো ধরো কাটো খাও এজন্য রাজনীতি করে না, অর্থ আত্মসাৎ করার জন্য তারা রাজনীতি করে না। ইসলামিক রাজনীতি হলো মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য যা কিছু করার প্রয়োজন, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। এজন্য আপনাদের যারা ভুল ধারণা আছে যে আলেমরা কেন রাজনীতি করতে যাবে, আলেমরা যদি রাজনীতি না করে, আলেমরা যদি রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে খুন, রাহাজারি, মারামারি, কাটাকাটি, তারপরে মারো ধরো খাও, এগুলো বেড়েই চলবে। আজকে দেখেন যে সমস্ত জায়গায় আলেমরা চেয়ারম্যান আছে, এমপি আছে, বর্তমানে দেখেন আমাদের বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের ভিতরে যিনি ধর্ম উপদেষ্টা আছেন তিনি কিন্তু একজন আলেম। তিনার অবস্থান দেখেন আর অন্যান্য উপদেষ্টাদের অবস্থান দেখেন। এজন্য আপনাদের ভুল ধারণা ভাঙা দেওয়ার জন্য বুখারী শরীফের হাদিসটি মনে রাখবেন। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে বনী ইসরাইলের ভিতরে তাদের নবীরাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশা ছিলেন, সাহাবা আজমাইন মদিনার বিভিন্ন দায়িত্ব পালন করতেন এবং পরবর্তীতে খলিফা যারা নিযুক্ত হয়েছিলেন, শাসক যারা নিযুক্ত হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা খলিফারা করেছেন। অতএব আপনারা যারা এখনো ভুল ধারণার ভিতরে আছেন যে আলেম উলামা কেন রাজনীতি করবে, আপনাদের ভুল ধারণা থেকে ফিরে আসতে হবে। রাষ্ট্রের ভিতরে যদি আলেমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেখবেন যে রাষ্ট্র আরো সুন্দর চলবে। কোনো জায়গায় কোনো রাস্তার টাকা মেরে খাবে না, কোনো ব্রিজ মেরে খাবে না। এজন্য আপনাদের ভুল যাতে সংশোধন হয়, এই জন্য আজকের হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে যাবেন।